সকাল থেকেই রিফিলিং শুরু। এই যে চিনিটা আনলাম 250 চিনি, এটাতে 1 মাস গিয়ে আরও কদিন চলে যাবে। কারণ চিনিটা কিসে লাগে জানো? আমি খালি চায়ের মধ্যে একটু চিনি খাই, আর কোনো কিছুতে মাঝে মধ্যে নিরামিষ সবজি কিছু করলে তার মধ্যে একটু চিনি দিলাম, এই হচ্ছে চিনি। আর চা পাতাটা আগের বার বললাম না একটা অন্য চা পাতা এনেছিলাম, কী যেন ছিল ওটা ভুলে গেছিলাম, ওইটার সাথে মিশিয়ে নিয়েছিলাম রেড লেবেলটা। রেড লেবেলটা না হলে না চা খেয়ে এখন আর আনন্দ পাই না। তোমার ওই কী বলে টাটা টি গোল্ডও আমার বেশি ভাল লাগে না। রেড লেবেলটা আবার ওইটা একটুখানি ছিল, ওর সাথে রেড লেবেলটা মিশিয়ে নিলাম। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, দারুণ হাওয়া দিচ্ছে বাইরে। আর ওয়েদারটা এমন আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। পল্লবকে বলছি তুমি চট করে গিয়ে পুজোর মিষ্টিটা নিয়ে চলে আসো। আজকে মন চাইছে বাবাকে একটু মিষ্টি দিয়ে পুজো দিতে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, যদিও শনিবার মানে উইকেন্ড, তো আমাদের তো শনিবার উইকেন্ড নয়। আর এই সপ্তাহটা তো আমাদের কোনো ছুটিই নেই, সানডেতেও আমাদের অফিস আছে। কালকে ম্যাম বলছে এই সানডে কিন্তু অফিস আছে। আমরা বলছি ম্যাম আমরা ক্যালকুলেশন করে রেখেছি। তো এখন বসিয়ে দিয়েছি চা। বাইরের ওয়েদারটা তো ভীষণ সুন্দর, তোমাদের সাথে বললামই। তবে এই ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগতো যদি ঘর থেকে না বেরোতে হতো। ঘর থেকে যেহেতু বেরোতে হবে তাই জন্য চিন্তা করতে হবে যাতে বৃষ্টিতে না ভিজতে হয়। বৃষ্টি ভিজলেই জ্বর অবধারিত। আজকে চায়ের সাথে আমার সব থেকে প্রিয় বিস্কুট টোস্ট বিস্কুট, একদম পাতি টোস্ট, কোনো রাস্ক ফাস্ক না। রাস্কের টোস্টের থেকে আমার এই টোস্ট দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি 3টে নেব। অনেক দিন পরে আমার এই হলুদ ফুলের গাছটা আবার একটা ফুল ফুটেছে। ফুলটার রঙটা এরকম আসছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ওর রং নয়। ওর রঙটা হচ্ছে খুব সুন্দর হলুদ একটা রং, হলুদের মাঝে এই লালচে ভাবটা। কি জানি কেন আলোর জন্য মনে হয় এরকম আসছে, নাকি রঙটা বুঝতে পারছি না। কি ভালো লাগছে না ফুলটা, আসল রঙটা আসছেই না। জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুর তরকারি করব। মনে করে কালকে বাজার করার সময় জিরেটা নিয়ে এসেছি। খালি জিরে থাকে না, আর সব তরকারিতে 5 ফোড়ন দিতে আমার ভালো লাগে না। 5 ফোড়ন যেটাতে যায় সেটাতে ঠিক আছে, বাকি তরকারিতে আমার 5 ফোড়ন ভালো লাগে না। দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর ফুলকপিটা, এটা দিয়ে তরকারি করব। আজকে পরোটা তরকারি দুপুরের খাবার। আর সকালে তো আমার দই বড়া আছে, দেখি দই বড়া খাই না দই কমপ্লেক্স খাই। শ্রাবণের ধারার মতো ঝরে
ওদিকে তরকারি বসিয়ে এসেছি, এদিকে রিফিলিংগুলো সেরে নিই। রিফিলিংগুলো সেরে না নিলে ওকে খেতে দিতে পারবো না। ও তো খাবে দই আর ওটস, ওকে খেতে দেবো। আর আমি দেখছি কি খাচ্ছি, পরে দেখে নিচ্ছি। আমি যদি একা খাই কর্নফ্লেক্সটা তখন হানি আমন্ডটা আনি, কিন্তু হানি আমন্ডটা পল্লবের জন্য ভালো হবে না, হানিটা আছে তো সুগারের জন্য ভালো হবে না, তাই নর্মালটাই এনেছি। নর্মালটা আনলে কি দুজনেই খেতে পারবো, আর ভালো লাগে দইয়ের সঙ্গে কর্নফ্লেক্সটা দিয়ে আর একটুখানি বিট নুন দিয়ে নিলে না খেতে বেশ ভালো লাগে। ওটসটাও আনা রইলো, এদিকে ছাতুটাও নিয়ে এসেছি। মোটামুটি পল্লবের ব্রেকফাস্টের জন্য আমাকে আর চিন্তা করতে হবে না। আর ওই পল্লব যেটা খাবে আমিও সেটাই খেয়ে নেব, একমাত্র ওটসটা ছাড়া। ওটস ছাড়া বলছি কেন, ছাতুও আমি খাই না, তবুও ঠেকায় পড়লে আর কি খেয়ে নিতে পারবো। ওটসটা একেবারেই ভাল লাগে না। হ্যাঁ, ওটসের চিলা করলে ঠিক আছে, বা ওটসের যদি ওই ডালিয়ার মতো খিচুড়ি করি ঠিক আছে, কিন্তু নর্মাল দই ওটস ওটা আমি খেতে পারি না। ওটসটা কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে গো আমার। সবগুলো গোছানো থাকলে কি হবে বলো তো, প্রতিদিন আর সময় নষ্ট হবে না। এই একবারে সব গুছিয়ে গাছিয়ে নিলাম, না এবার প্রতিদিন সময় করে সেটা বার করো, রেডি করো, খেতে দিয়ে দাও, নিজে খেয়ে নাও, ব্যাস হয়ে গেল। রিফিল করলাম, তারপরে প্যাকেট থেকেই ঢেকে দিলাম ধনেগুলোকে। একটু এ করে দিস বাইরে। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আগেই দিয়েছি, নুন হলুদও দিয়েছি, আর এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু মিষ্টিও দিতে হবে। কাঁচা লঙ্কা দুটো গোটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে হালকা জল দিয়ে তরকারিটা রেডি করে নেব। এই তরকারিটা খেতে কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগবে, তাই না বলো? ফুলকপির তরকারি রেডি, ভেপারটা চলে আসছে পুরো। এই দেখো এরকম মাখা মাখাই থাকবে তরকারিটা। আর এর সাথে আমার কর্তামশাই বললো পরোটা না, এর সাথে ছোট ছোট পুরি করো, মানে লুচি আর কি। এখন পুরিগুলো বানাচ্ছি। আজকে কি করেছি বলো তো, আটাটা না টক দই, জোয়ান আর সাদা তেল দিয়ে মেখেছি, বুঝলে, আর একটু মোটা মোটা করে করছি, অনেকটা নান পুরির টাইপের। কি সুন্দর ফুলছে দেখো, আটার পুরি, এটাকে বলে আটার পুরি। সকালের টিফিন দই, চিয়া সিডস আর শশা। আর এটা দুপুরের লাঞ্চ, লুচি, আলু ফুলকপির তরকারি। তরকারিটা দেখতে ভালোই হয়েছে, খাওয়াটাও জমবে বোঝা যাচ্ছে। এই হচ্ছে প্রিপারেশান, ব্রেকফাস্ট আর লাঞ্চ। রেডি হয়ে গেছি, আরেকজন বেরোচ্ছে, আমি বেরিয়ে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, কেন বলো তো, তাহলে আর তাড়াহুড়ো পড়ে না। একটু তাড়াতাড়ি বেরোতে পারলে কি ধীরে সুস্থে যাওয়া যায়। কারণ 55 হয়ে গেলেই আমার মাথায় একদম টেনশান শুরু হয়ে যায়। সিঁড়িটা উঠতে হবে, তারপরে ঢুকে ফটো আপলোড করতে হবে, টেনশান শুরু হয়ে যায়। এই জন্য পল্লবকে বললাম হয়ে গেছে যখন, চলো তাড়াতাড়ি বেরোই। টাটা সবাইকে। পল্লবের ফোনের কভারটা না একদম নষ্ট হয়ে গেছিলো, কালকে বুক করেছিলাম এই ফোনের কভারটা, দেখো আজকেই চলে এসছে। পল্লব আসুক, এসে তারপর খুলবে। কত নিল যেন, 218 টাকা, দেখি, হ্যাঁ 218 টাকা। পল্লব এসে খুলুক, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো জামা কাপড় পরানো হয়ে গেছে, দাঁড়াও ফ্ল্যাশটা অফ করি, তাহলে কালারটা বুঝতে পারবে। এই যে জামা কাপড় পরিয়ে দিয়েছি ফোনকে, পুরো নতুন করে দিলাম ফোনটা একদম। কেমন হয়েছে বলবে, হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তো? অফিস থেকে বাড়ি ঢুকেছি 7:30টায়, এসে একটু চা টা খেয়ে নিয়ে
বসে গেছিলাম নিজেদের অফিসের কাজ নিয়ে, দুজনেই অফিসের কাজ নিয়ে বসে গেছিলাম। তার মাঝেই আমি একটু ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা করব। ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল আর ভেন্ডি আলু ভাজা করব। কাল তো অফিস ছুটি নেই, কালকে ডিমের ঝোলটা আজকেই করে রাখছি, আর কালকে একটু পুঁই শাকের তরকারি করব, কাতলা মাছের মাথা দিয়ে বেশ কষিয়ে কষিয়ে, তার সাথে মাছের তেল দিয়ে, সেই যে মাছটা রেখেছিলাম সেটা, তেল আর মাথা দিয়ে। তো এখন বাজে প্রায় রাত্রি 9টা 20, এখন আসলাম, ডিমের ঝোলটা করে নিই আর ভেন্ডি ভাজাটা করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এসে আর তোমাদের সামনে আসা হয়নি কেন জানো তো, শরীরটা না একটু ম্যাজ ম্যাজ করছে। মানে এই ওয়েদার চেঞ্জ, তারপরে বর্ষার জলও মাথায় পড়ছে, ভোর ভোর স্নান করি, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। আমি আজকে না পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর যা মশলা দেব সেগুলোকে একেবারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছিলাম, পেস্ট করে নিয়ে সেই মশলাটা দিয়ে করলাম। ডিমটা খুব ভালো হয়েছিল। এই যে ডিমের ঝোল বলো, গামাখা মাখা বলো, ভেন্ডি ভাজা আর সকালের ফুলকপির তরকারি একটু আছে, এই দিয়ে এখন ডিনার করে নেব। কাজকর্ম সারতে সারতে বেজে গেল 11টা 15। এইবার দেখিয়ে দিই তোমাদের, এইটা এনেছি আজকে আমার জন্য। বলছে তোমার যাতে আর কি পাইলসের প্রবলেমটা না দেখা দেয় একটু কলা খাও। তো জোর করেই খাবো, কলা খেতে আমার ভালো লাগে না, কিন্তু জোর করেই খাবো আর কি। আর কালকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে আর মাছের তেল দিয়ে, কাতলা মাছের মাথা আর কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের মধ্যে সব কেটে রেখেছি, আলু কুমড়ো বেগুন শিংদানা পুঁই শাকের ডাঁটা সব এর মধ্যে কেটে রেখেছি, আর পাতাটা এর মধ্যে রেখেছি। পাতাটা তো পরে দেবো তাই আলাদা রেখেছি, আর ওগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। হালকা হালকা পাতাটা ধুয়ে নিই, পাতাটা ধুলে পচে যাবে, সেই জন্য। পুঁই শাকের তরকারি করব মাছের মাথা আর মাছের তেল দিয়ে, আর ডিমের ঝোল তো আজকেই করে নিলাম। এই হচ্ছে কালকের খাবার। দুজনেই টিফিন নিয়ে বেরিয়ে পড়বো। আর এখন আর ভাল লাগছে না, এখন একটা প্যারাসিটামল খাবো, খেয়ে শুয়ে পড়বো। চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা বাই বাই। কালকে আবার সানডে ব্লগ করব, সকালে উঠে কাজকর্ম যা আছে সেগুলো শেয়ার করব। অফিস কালকে গেলেও একটু তাড়াতাড়ি হয়তো অফিস ছুটি হয়ে যাবে, কারণ রবিবারটা একটু তাড়াতাড়িই দিয়ে দেয়, কিন্তু মান্থ এন্ডে একটু চাপ থাকে, কারণ আজকে বাড়ি এসে প্রায় 9:30 10টা অবধি দুজনেই অফিস ওয়ার্ক করে গেছি। মানে কিছু এই পেন্ডিং কাজ ছিল যেগুলো বাড়িতে বসে শেষ করলাম। মান্থ এন্ডে চাপটা বেশি থাকে বলেছি তোমাদের। চলো সব কিছু নিয়ে বেশ ভালো লাগে, কাজের মধ্যে থাকলে দেখবে মনটাও ভালো থাকে, আর ওই কুচুটেপনা ঝগড়াটেপনা, এর পেছনে লাগা ওর পেছনে লাগা শকুনিগিরি করা, এগুলো আসে না, যারা প্রকৃতপক্ষে কাজের মধ্যে থাকে, আর শো আপও করতে হয় না তাদের। চলো টাটা বাই বাই, গুড নাইট।